দেখো আজ আমরা সিম্পল সেন্টেন্সে সব থেকে লাস্টের নিয়মটা শিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শেষ নিয়ম সিম্পল সেন্টেন্সে। এটা দেখো বাই ইউজিং প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করে কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি, অথবা ধরতে পারো ইনস্পাইট অফ এর ব্যবহার, আমরা ইনস্পাইট অফ দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্স করব। দেখো এই ইনস্পাইট অফ দিয়ে দেখো কয়েকটা ভাবে বাক্য তৈরি করা যায়, ঠিক আছে? দেখো এটাকে খেয়াল করো, এই পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। ইনস্পাইট অফ দিয়ে কখন আমি কি বুঝবো, দেখো এটাতে সর্বদা দুটি পরস্পর বিরোধী বাক্য থাকবে। পরস্পর বিরোধী মানে কেমন? ধরো যেমন হি হ্যাজ এ কার, তার গাড়ি আছে। হি গোজ টু অফিস বাই বাস, সে বাসে করে অফিসে যায়। গাড়ি থাকা সত্ত্বেও সে বাসে করে অফিসে যায়, তাহলে এটা একটা পরস্পর বিরোধী একটা ব্যাপার। তাহলে হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। গরিব কিন্তু সে সৎ, ঠিক আছে? সে সৎ। গরিব হলে সাধারণত তারা সৎ থাকে না, ঠিক আছে? এই জন্য এটা ধরা হয়, মানে পরস্পর বিরোধী বাক্য ধরা হয়, ঠিক আছে? দেখা যাচ্ছে যে রাম ইজ এ টিচার, হি ডাজ নট বিহেভ ওয়েল। ধরা যায় কি রাম টিচার হয় মানে তার আচরণটা ভালো হবে, কিন্তু তার আচরণ ভালো না, তার মানে কি পরস্পর বিরোধী বাক্য। তার মানে এইগুলো, এই হচ্ছে প্রথম পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। তার মানে পরস্পর বিরোধী মানে বুঝতে হবে সিম্পলের মধ্যে আমাদের ইনস্পাইট অফ এর নিয়মে পড়ে গেল, ঠিক আছে? তাহলে এটা কি করে বুঝবো যে এটা ইনস্পাইট অফ এর নিয়মে পড়লো? তাহলে পরস্পর বিরোধী বাক্য আসলে তখন বুঝে যাবো যে এটা ইনস্পাইট অফ এর নিয়মে পড়ে গেল, ঠিক আছে? তখন আমরা কিন্তু এই নিয়মটা ফলো করবো। এবার দেখো এখানে আমি কোনটা কোন নিয়ম, দেখো কোনো কিছু থাকা বোঝালে ইনস্পাইট অফ হ্যাভিং বোঝায়, হ্যাভিং বসে, ঠিক আছে? আর কোনো কিছু হওয়া বোঝালে ইনস্পাইট অফ বিং বসে। দেখো এখানে আগে আমার উদাহরণটা ভালো করে দেখবো আর এটার সঙ্গে মিলাবো। দেখো হি ইজ পুয়ার, সে হয় গরিব, তার মানে হওয়া বোঝাচ্ছে, তার মানে হওয়া। তার মানে এখানে আমাদের, তাহলে আমরা কি ব্যবহার করবো? এখানে কিন্তু প্রথমেই কিন্তু ইনস্পাইট অফ বসবে। ইনস্পাইট অফ, তারপরে বিং। সাবজেক্ট কিন্তু বসবেই না, সাবজেক্ট যদি একটা থাকবে মানে হি, এইটা পদ থাকবে। ইনস্পাইট অফ বিং, তারপরে কি পুয়ার, ইনস্পাইট অফ বিং পুয়ার মানে গরিব হওয়া সত্ত্বেও, এর মানেটা হচ্ছে সত্ত্বেও। তাহলে গরিব হওয়া সত্ত্বেও তারপর হয়ে যাবে একটা কমা, তারপরে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে সৎ। গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, এই হচ্ছে। তাহলে এখানে যদি হওয়া বোঝায় তাহলে আমরা ইনস্পাইট অফ বিং কথা জানবো। এবার দেখো পরেরটা, দেখো কি বলছে, হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। আছে আর থাকা একই কথা, তার মানে এখানে থাকা বোঝাচ্ছে। তার মানে আমরা বুঝলাম এখানে ইনস্পাইট অফ হ্যাভিং হবে, ঠিক আছে? আর সবাই আগেরই একই নিয়ম। তাহলে আমরা কি করব, ইনস্পাইট দিয়ে শুরু করব। ইনস্পাইট, সরি বানানটা ভুল গেল, SPIT, ইনস্পাইট অফ, এখানে কি লিখবো আমরা, হ্যাভিং। ইনস্পাইট অফ হ্যাভিং কার, হ্যাভিং এ কার, ইনস্পাইট অফ হ্যাভিং এ কার, তার একটি গাড়ি থাকা সত্ত্বেও, ঠিক আছে? তারপরে কি হবে, কমা হবে, কমা দিয়ে যা আছে ঠিক তাই বসে যাবে। হি গোজ, তারপরে যা আছে আমরা লাস্ট অবধি বসিয়ে দেবো, ঠিক আছে? এখানে হি গোজ টু অফিস বাই বাস, ওইটুকু পুরো বসে যাবে। তাহলে দেখো, তাহলে কখন আমরা বিং বসালাম আর কখন হ্যাভিং বসালাম, ইনস্পাইট অফ হ্যাভিং আর ইনস্পাইট অফ বিং, এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্যটা বুঝে নিতে হবে যে কখন আমি কোনটা ব্যবহার করবো। ইনস্পাইটে কিন্তু এই দুটো ব্যবহার আছে, ভালো করে বুঝে নিতেই হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে, যখন করবে তখন ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার পরেরটা দেখো, নিজেরা তো এই দুটো করলে, এবার পরেরটা দেখো কোনটার মধ্যে পড়ে, ভালো করে দেখো। রাম ইজ এ টিচার, ঠিক আছে? হি ডাজ নট বিহেভ ওয়েল, সে একজন টিচার, সে ভালো ব্যবহার করে না। তাহলে দেখো রাম হয়, ইজ মানে কি হওয়া, ঠিক আছে? রাম হয় একজন টিচার, তার মানে এখানে হওয়া কথা আসলো। তাহলে আমরা এটাকে কি করবো, ইনস্পাইট অফ, এখানে হওয়া কি, হওয়া আসলে বিং, ইনস্পাইট অফ বিং এ টিচার, একজন টিচার হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং এ টিচার, তারপরে এখানে কমা দেবো। এখানে কিন্তু আমরা নামটা দিয়ে দেবো, ঠিক আছে? কারণ এখানে হি বলতে রামকে বোঝাচ্ছে, নাম থাকলে আমরা সবসময় নামটাকে পরে নিয়ে যাব, ঠিক আছে? তারপরে রাম, তারপরে এখানে যা থাকবে ডাজ নট, সেটা পরপর বসে যাবে, বিহেভ ওয়েল, বাস এই হয়ে গেল। এই হচ্ছে আমাদের ইনস্পাইট অফ এর নিয়মটা, এর বাইরে আর কিছুই নেই। তোমরা তাহলে এই নিয়মটা ভালো করে বুঝে নেবে। আমাদের এটার মধ্য দিয়ে আমাদের যে সিম্পলের যে নিয়মগুলো সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেল। অতএব তোমরা এই জিনিসগুলো কিন্তু, অতএব এই রুলগুলো বা এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের পড়তে সব দিক দিয়ে সুবিধা হবে।
ঠিক আছে, এবং পরীক্ষার সময় দেখে যেতেও খুব সুবিধা হবে, এবং এইগুলো কিন্তু তোমরা দেখবে সবসময়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসবো আমরা। ঠিক আছে, তোমরা ততদিনে এইটা ভালো করে দেখো, এই নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। কোশ্চেন ব্যাংক, এই নিয়মগুলো প্র্যাকটিস করে তোমরা কোশ্চেন ব্যাংক ফলো করো। দেখি আমি কোশ্চেন ব্যাংক থেকে এবার সিম্পলগুলো সব করতে পারছি কিনা। ঠিক আছে, দেখি এই নিয়মগুলো যদি পরপর লেখা থাকে, যখন কোশ্চেন ব্যাংক করবে দেখি এটা কোন নিয়মের মধ্যে গেল, আমি ধরতে পারছি না কেন, দেখি কি দেখে ধরবো এইটা। তাহলে এই নিয়মগুলো দেখে দেখে তোমরা কিন্তু এগুলো ধরতে পারবে, এবং আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবে সবগুলো তোমাদের জানা হয়ে গেছে। কারণ সমস্ত নিয়ম কিন্তু তোমাদের হাতের মুঠোয়, এখন শুধু অ্যাপ্লাই করতে হবে কিভাবে সেই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা ভালো করে দেখে নিও এবং এইগুলো ভালো করে শিখে নিও। আজ এ পর্যন্তই থাকছে।